প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি ফিতনা পাবেন। পরিবারের দিকে তাকাবেন, দেখবেন পরিবারের বন্ধনগুলো আগের মতো নাই। প্রচুর ডিভোর্স হচ্ছে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ প্রচুর বেড়ে গেছে। তারপরে সন্তান সন্ততি আমাদের পরিবারে যারা আছে, দেখবেন এরা বেশিরভাগই দুনিয়াদার হয়ে গেছে, দিনের খুব একটা ফিকির নাই। বেশিরভাগ পরিবারের সদস্য দেখবেন নামাজ কালামের এখন ধার ধারছে না। ম্যাক্সিমাম পরিবার থেকে আস্তে আস্তে পর্দাটা কিন্তু শিথিল হয়ে যাচ্ছে। আপনি ব্যক্তি জীবনের দিকে তাকিয়ে দেখেন, গর্বের সাথে আমরা বলি না যে 90% মুসলিমের বাংলাদেশ, দেখবেন মেজরিটি সংখ্যক মুসলিম 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না। বেশিরভাগ মুসলিম দেখবেন আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াতও করতে পারে না। তো এরপরেও আমরা দাবি করি যে আমরা প্রকৃত মুসলিম, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। আসলে বাস্তবতা এমন নয়। যারা কোরআন আমরা টুকটাক পড়তে জানি, তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ বোঝে? এই আল্লাহ পাকের কিতাব আমার হাতে আছে, এই কিতাবের অর্থ কতজন বোঝে? এটা একটা চ্যালেঞ্জ। যারা কোরআন পড়তে জানি আমরা, তাদের প্রতি চ্যালেঞ্জ, দেখেন তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থ বলতে পারবে। আর অর্থটা যে জানা জরুরি, এই বিষয়টাও আমরা এখন জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছি। কোরআনের অর্থটা যে বোঝাটা জরুরি, এটা বোঝাতেও ব্যর্থ হচ্ছি। কারণ আমরা সবাই প্রত্যেক হরফে 10 নেকি পেতে চাই। কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি হবে, এই তো। এই কনসেপ্ট যখন আমার মাথায় ঢুকে গেছে, আমি ওখানে নিজেকে থামিয়ে দিয়েছি। অর্থ বুঝে গবেষণা করলে এবং কোরআন কেন্দ্রিক জীবন ব্যবস্থা গড়লে যে আরো বেশি নেকি হয়, এটা আমার মাথায় নাই। প্রত্যেক হরফে 10 নেকি তো আপনি পাবেন তেলাওয়াত করলে, কিন্তু অর্থ বুঝে এর ভিতরে ঢুকলে, গবেষণা করলে এর মূল স্বাদটা পাওয়া যায়, এটা আমরা বুঝতে পারছি না। দেখবেন বেশিরভাগ মানুষ কোরআনের অর্থটা জানে না। আবার আমরা যারা টুকটাক ভাঙাচুরো অর্থ জানি, তারা আবার দেখবেন কোরআনের সমস্ত আদেশ মেনে চলতে পারছি না এবং কোরআনের সমস্ত নিষেধও বর্জন করতে পারছি না। সমস্যা কিন্তু এখানেও থেকে গেছে। আবার কোরআনের ব্যাখ্যায় আছে হাদিস। তো এই হাদিসকে কেন্দ্র করে কোনো বিভ্রান্তির সুযোগ ছিল না, কিন্তু এখানেও আমরা বিভিন্ন জাল এবং বানোয়াট হাদিসের উপর আমলও শুরু করেছি। হাদিসের নামে এমন অনেক কিছুই চলছে সমাজে, যেগুলোর সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই। আমি বলতে চাচ্ছি যে হাদিসের নামে আবার সমাজে এমন অনেক আমল চালু আছে, যেগুলোর সাথে আবার হাদিসের কোনো সম্পর্ক নেই। তো দেখুন, ধর্মের মধ্যেও সমস্যা থেকে গেছে। আবার আমরা সবাই মুসলিম, আমাদের সবার ইউনাইটেড থাকার কথা। মুসলিম একটা জাতি, তাদের আল্লাহ একজন, রাসূল একজন, কিবলা এক, তাদের সবার মধ্যে একটা ইউনিটির কথা ছিল। কিন্তু আমরা ধর্মতাত্ত্বিকভাবে এবং পলিটিক্যালি আমরা বিভিন্ন দলে বিভক্ত এবং আপোষের মধ্যে মিল মহব্বত কম। বাইরে হয়তো আমরা বলি যে আমি একজন ধর্মতাত্ত্বিক দলের সদস্য, সে আরেকটা ধর্মতাত্ত্বিক সংগঠনের সদস্য, সে আরেকটা মানহাজ ফলো করে, সে আরেক জামায়াতের, সে আরেক তরিকার ইত্যাদি। আমরা সবাই এক, যদি আমরা বাইরেই কথাটা বলি, কিন্তু অন্তর থেকে কিন্তু আমাদের এই বিষয়টা আসছে না। আমরা ভিতর থেকেই ঐক্যবদ্ধ হতে পারতাম, তাহলে উম্মার আজকে এই অবস্থা হতো না। দেখুন, ধর্মকেন্দ্রিক অনেক প্রবলেম থেকে গেছে এখনো। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এবং আল্লাহ পাক কোরআনের মধ্যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, তোমরা নিজেদের ধর্ম পালন করো। তা আমরা নিজের ধর্ম যতটা না পালন করি, অন্যের ধর্মের দিকে আঙ্গুলটা তার চেয়ে বেশি তুলি। আমরা আগে নিজের রিলিজিয়নটাকে ঠিক মতো পালন করি, দেখবেন সমাজ ঠিকই পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ। তো আমি একটা ধর্ম পালন করি বলে অন্য ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করতে হবে বা তাদের উপর ঘৃণার মনোভাব প্রকাশ করতে হবে, এটা আল্লাহ পাক শেখান নাই, তার রাসূল শেখান নাই। আল্লাহ এবং তার রাসূল কি শিখিয়েছেন? ইসলামের সত্য বিষয়টাকে আপনি সবার সামনে উপস্থাপন করবেন। যার ইচ্ছা হবে সে কবুল করবে, যার ইচ্ছা হবে সে অস্বীকার করবে। যার যার কবরে শেষে যাবে, যার যার হিসেব শেষে দিবে। চাপিয়ে দেওয়ার সিস্টেমটা ইসলামের মধ্যে নাই। এখন আসেন,
পরিবারের আপনাকে ফিতনা কিছু বললাম। অর্থনীতির জীবনে যাবেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে যান, দেখেন বেশিরভাগ কালোবাজারি করছে, সিন্ডিকেট করছে, মজুদদার মাপে কম দিচ্ছে, জনগণকে ঠকাচ্ছে, করছে না? এগুলো পলিটিক্যাল ফিতনা, সরি এগুলো ইকোনমিক্যাল ফিতনা। তারপরে আপনি আরো দেখবেন ইকোনমিক সেক্টরে রিবা ভর্তি, সুদ। সুদ রিবা মানে কি? সুদ, রিবা দিয়ে ভর্তি। ঘুষ ছাড়া কাজ হচ্ছে না, ঠিক আছে? অন্যের সম্পদ আত্মসাৎ না করলে আমাদের পেটের ভাত হজম হচ্ছে না। তো এই যে দুর্নীতি বলেন, ঘুষ বলেন, রিবা বা সুদ বলেন, হ্যাঁ, তারপরে কালো বাজারি বলেন, কালো টাকা সাদা করার টেন্ডেন্সি বলেন, পাচার বলেন, সবগুলো অর্থনৈতিক ফিতনা। এগুলো হচ্ছে কি? অর্থনৈতিক ফিতনা।